আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নিরীহ আফগান নাগরিকদের হত্যা করছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী, বিচার চাইল চীন। ২০ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বাধ্যবাধকতা রেখে ইরানে আইন পাস। বিজ্ঞানী হত্যার সাথে জড়িতদের নিশ্চিত শাস্তি পেতে হবে বললেন ইরানি স্পিকার। ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও আমিরাতের মধ্যকার বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলের সুবিধা দিল সৌদি আরব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিরীহ আফগান নাগরিকদের হত্যা করছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী, বিচার চাইল চীন। আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী যে ভয়াবহ যুদ্ধাপরাধ করছে তা থেকে মানুষদের দৃষ্টি সরিয়ে নিতে দেশটি নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছে চীন। আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের হত্যা ও নিধনযজ্ঞের সমালোচনা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে এ সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট দেওয়ার পর এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ওই ছবি পোস্ট করার জন্য চীনকে ক্ষমা চাইতে বলেছেন, সেই সঙ্গে ওই ছবি সরিয়ে ফেলার দাবি জানিয়েছে। এরপরই গতকাল অস্ট্রেলিয়ার চীনা দূতাবাস এক বিবৃতিতে প্রকাশ করে বলেছেন, আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের ভয়াবহ নৃশংস কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে চাইছে ক্যানবেরা। বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনারা যে অপরাধ করেছে দেশটির উচিত সেটার মুখোমুখি হওয়া। অপরাধীদের জবাবদিহি করার পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে হবে। আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের অসৎ আচরণ বিষয়ক এক তদন্তে বেরিয়ে এসেছে, অস্ট্রেলিয়ার সেনাদের হাতে আফগানিস্তানে ৩৯ জন নিরীহ মানুষ নিহত হওয়ার প্রমাণ রয়েছে। তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই তদন্ত চালিয়েছে খোদ অস্ট্রেলিয়া। তবে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো বলছে, মার্কিন নেতৃত্বে অস্ট্রেলিয়ার সেনারা এর চেয়ে অনেক বেশি মানুষকে হত্যা করেছে এবং তারা নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। ২০ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বাধ্যবাধকতা রেখে ইরানে আইন পাস। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ২০% মাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে উৎপাদন ও মজুত অব্যাহত রাখতে আইন অনুমোদন করেছে। এর ফলে ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে বাধ্য থাকবে। গতকাল ইরানের আইন প্রণেতারা দেশবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত একটি বিল পর্যালোচনার পর তা অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, জাতীয় আণবিক শক্তি সংস্থাকে প্রতি বছর চাহিদা মেটানোর পর ২০ মাত্রায় ১২০ কেজি ইউরেনিয়াম দেশে মজুত করতে হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হবে না। এছাড়া বলা হয়েছে, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো যদি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি মেনে না চলে এবং ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানি ও বিদেশ থেকে অর্থ দেশে নিয়ে আসার ক্ষেত্রে সৃষ্ট বাধা দূর না করে, তাহলে এই আইন পাশের ১ মাসের মধ্যে পরমাণু ক্ষেত্রে স্বেচ্ছা প্রণোদিত সব প্রোটোকল বাস্তবায়ন থেকে সরে আসতে হবে। বিজ্ঞানী হত্যার সাথে জড়িতদের নিশ্চিত শাস্তি পেতে হবে বললেন ইরানি স্পিকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকির কালিফি বলেছেন, সংঘবদ্ধ সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে ইরানের এবং দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে যারা হত্যা করেছে তাদেরকে নিশ্চিত শাস্তি পেতে হবে। গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, ইসলামিক ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের মহাসচিব এবং কয়েকটি দেশের স্পিকারকে পাঠানো এক বার্তায় বাকের কালিফি একথা বলেছেন। তিনি বলেন, গত শুক্রবার রাজধানী তেহরানের কাছে ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী মোহসেদ ফখরেজাদের হত্যাকাণ্ডের ঘটনা সংঘবদ্ধ সন্ত্রাসী কার্যক্রম। প্রাথমিক তথ্য প্রমাণে দেখা যাচ্ছে যে এই অমানবিক হত্যাকাণ্ডের নির্দেশ যারা দিয়েছে তাদের মধ্যপ্রাচ্য এবং তার বাইরে বিভিন্ন দেশে এই ধরনের হত্যাকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইরানি স্পিকার বলেছেন, ঘৃণ্য এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্ব মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে।
তিনি আরও বলেছেন, ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর যে বিজ্ঞানীরা টেস্ট কিট এবং ভ্যাকসিন তৈরির কাজ করেছিলেন, ফখরেজাদিদের তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। ইরানের স্পিকার সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা অংশের এই ধরনের সন্ত্রাসী তৎপরতার ব্যাপারে নীরবতা এবং নিষ্ক্রিয়তা ঘৃণ্য এই কর্মকাণ্ডকে উৎসাহ যোগাবে এবং আন্তর্জাতিক শাস্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিপদাপন্ন করে তুলবে। ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও আমিরাতের মধ্যকার বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে। ইয়েমেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক ও সামরিক বিষয়ে মতভেদ দেখা দেওয়ার পর এখন তথ্যগত বিষয়ে মতভেদ দেখা দিয়েছে। 2015 সালের 26 মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। 69 মাস ধরে চলে আসা যুদ্ধে মূল ভূমিকা রেখেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সম্প্রতি গত প্রায় 1 বছর ধরে বিভিন্ন বিষয়ে আবুধাবি ও রিয়াদের মধ্যকার মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। ইয়েমেনের ভেতরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মূলত এই বিরোধ। ইয়েমেনে যুদ্ধের সময় যতই দীর্ঘায়িত হচ্ছে, আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে প্রতিযোগিতা ততই বাড়ছে। কারণ দুই দেশে ইয়েমেনে তাদের প্রভাব বিস্তার ও কৌশলগত অবস্থান জোরদার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রিয়াদ ও আবুধাবির মধ্যে বিরোধ থাকলেও এখন এই দেশটিতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ তুঙ্গে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত চায় ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদে রাব্বু মানসুর হাদির মন্ত্রিসভায় আমিরাতপন্থী সদস্যদের উপস্থিত বজায় থাকুক। কিন্তু মনসুর হাদি ও সৌদি আরব আমিরাতের এ প্রস্তাবের বিরোধিতা করছে। এ অবস্থায় আমিরাত সরকার ইয়েমেনে আমিরাতের সমর্থিত অন্তর্বর্তী পরিষদ গঠন করে এবং ইডেন ক্ষমতাচ্যুত গভর্নরকে এই পরিষদের প্রধান হিসাবে নিযুক্ত করেন। বর্তমানে ইয়েমেনে আমিরাত সমর্থিত অন্তর্বর্তী পরিষদ শুধু যে সৌদি সমর্থিত ও পদত্যাগকারী প্রেসিডেন্ট আবদুর রব্বু মানসুর হাদির প্রধান প্রতিদ্বন্দ্বীদেরকে পরিণত হয়েছে তাই নয়, একই সঙ্গে এই পরিষদ এমন পরিষদ গঠন করেছে যা রাজনৈতিক ও সামরিকভাবে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়েছে। এরই মধ্যে দক্ষিণ ইয়েমেনে সৌদি আমিরাতপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষেরই অনেক অনুচর হতাহত হয়েছে। তথ্যগত ক্ষেত্রেও আমিরাত ও সৌদি আরবের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। খালিজ অনলাইনের এক প্রতিবেদনে আমিরাত ও সৌদি আরবের মধ্যে তথ্যগত গোপন বিরোধ শুরু হওয়ার কথা জানিয়ে লিখেছেন, সৌদি সেনা কমান্ডার এই সামরিক জোটের সদস্যদের তথ্য বিনিময় বিষয়ক নীতিমালা পুনঃমূল্যায়নের আহ্বান জানিয়ে বলেছেন, তথ্য বিষয়ক বৈঠকে আমিরাতের অংশগ্রহণের বিষয়টি পুনঃমূল্যায়ন করা উচিত। পর্যবেক্ষকেরা বলছেন, সৌদি কমান্ডারের এ বক্তব্য থেকে ইয়েমেনের ইস্যুতে আবুধাবি ও রিয়াদের মধ্যে তীব্র মতবিরোধ ও অনাস্থার প্রমাণ পাওয়া যায়। এই অবস্থার মাত্রা এতটাই বেশি যে সৌদি গোয়েন্দা বিভাগ জানিয়েছে, আমিরাতের গোয়েন্দা সংস্থা সৌদি সমর্থিত সরকারের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এদিকে এ বিরোধের ফলে সৌদি নেতৃত্বাধীন জোট ভাঙ্গন দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, আমিরাত ইয়েমেনের যুদ্ধে সৌদি আরব থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে এবং রিয়াদকে বাদ দিয়ে নিজের মতো করে ইয়েমেনের প্রভাব বজায় রাখার চেষ্টা করছে। ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলের সুবিধা দিল সৌদি আরব। ইহুদিবাদী ইসরায়েলকে তার আকাশসীমা ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর দুই পক্ষের মধ্যে বিমান চলাচল চুক্তি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত যেতে হলে ইসরায়েলি বিমানকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনের সঙ্গে সৌদি কর্মকর্তাদের আলোচনার পর ইসরায়েলকে বিমান চলাচলের সুবিধা দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয় রিয়াদ। গতকাল সকাল থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক বিমানের ফ্লাইট শুরুর কথা। তার আগে গতকাল সন্ধ্যায় সৌদি আরব তার আকাশসীমা ব্যবহারের জন্য ইসরায়েলকে আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। গত 16 জুলাই আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। এ কাজে মার্কিন সরকার মধ্যস্থতা করেছে।